কিছু গল্প শুরু হতেই শেষ হয়ে যায়, কিছু বসন্ত আসার আগেই ঝরা পাতার গান শোনায়। একরাশ স্বপ্ন নিয়ে যে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রোজা আহমেদ, মাত্র ৯ মাসের ব্যবধানে সেই ঘর বালির বাঁধের মতো ভেঙে গেল। গুঞ্জন ছিল, কিন্তু সত্যটা যখন তাহসানের কণ্ঠেই প্রকাশ পেল, তখন ভক্তদের হৃদয়ে যেন মেঘ জমল। বিষণ্ণ গলায় নিজেই নিশ্চিত করেছেন তাদের বিচ্ছেদের খবরটি সত্য। বিচ্ছেদের কারণ নিয়ে এখনই বিস্তারিত না বললেও তার ছোট এই স্বীকারোক্তির আড়ালে লুকিয়ে আছে এক গভীর দীর্ঘশ্বাস। সংসার ভেঙেছে, কিন্তু জীবন তো থেমে নেই। তবে এই পথ চলায় নেই কোনো চেনা মানুষের হাত। তাহসান এখন ভীষণ একা। এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছেন। পাহাড় কিংবা সমুদ্রের নির্জনতায় যেন এক নিঃসঙ্গ মুসাফির। তাহসানের একাকিত্বের সফরে বর্তমান পৃথিবীর সীমানা এখন কেবলই বইয়ের পাতায়। যে মানুষটির কণ্ঠে কোটি মানুষ প্রেমের গান শোনে, সেই মানুষটি এখন নিভৃতে বইয়ের শব্দের মাঝে খুঁজে ফেরেন নিজেকে। মানুষ বদলে যায়, মুহূর্তরা ফুরিয়ে যায়, কেবল রয়ে যায় কিছু মলাটবন্দি গল্প আর দিগন্ত জোড়া একাকী পথ চলা। প্রথম আলোকে তাহসান বলেন, গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি। আমার সময় কাটছে একা ট্রাভেল করে, ঘোরাঘুরি করছি এই। আর এই সময়ে আমার সঙ্গী বই, ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। অনুরাগীরা বিচ্ছেদের কারণ জানতে বড্ড কৌতূহলী। ভুল বোঝাবুঝি নাকি অন্য কিছু? তাহসান সব কিছু জানাবেন, কেবল সময়ের অপেক্ষা। তিনি বলছেন, এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না, সঠিক সময় এলে বলবো। সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি। মাত্র ৪ মাসের পরিচয়ে ২০২৫ সালের ৪ জানুয়ারি পারিবারিকভাবে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হাসি খুশি মুহূর্তগুলো দেখে ভক্তরা ভেবেছিলেন তারা বুঝি এক সুখী দম্পতি, কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল ভিন্ন। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিয়ে হয় তাহসান খানের। দীর্ঘ ১১ বছরের সংসারের ইতি ঘটে ২০১৭ সালে নানা ঘটনার মধ্য দিয়ে। তাহসানের জীবনের এই মেঘের ঘনঘটা অনুরাগীদের মনেও বিষণ্ণতার ছায়া ফেলেছে। প্রিয় তারকার এই কঠিন সময়ে তারা কেবল এটুকুই প্রার্থনা করছেন, খারাপ সময় কাটিয়ে সুর আর ছন্দে আবারও প্রাণোচ্ছল হয়ে উঠুক তাহসান খানের চারপাশ।